ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস ব্যবহার করা হয়ে থাকে দলের সুবিধার জন্য। আম্পায়ারের দেয়া কোনো সিদ্ধান্ত ভুল মনে হলে সেটি নিজের দলের পক্ষে পরিবর্তনের জন্য রিভিউ ব্যবহার করতে পারেন ফিল্ডিং দলের অধিনায়ক বা ব্যাটিং দলের ব্যাটসম্যানরা। রিভিউয়ে আম্পায়ারের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে রিভিউ নেওয়া দল নির্ধারিত সময়ে দুটি রিভিউয়ের একটি হারায়, তা না হলে অটুট থাকে রিভিউয়ের সংখ্যা। চলমান জামাইকা টেস্টে আবারও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে আলোচনা এসেছে সেই রিভিউ সিস্টেম। উইন্ডিজের ৩৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৪৯ রানে। ফলোঅনের সুযোগ পেয়েও বাংলাদেশকে ইনিংস ব্যবধানে পরাজয়ের সংখ্যা থেকে দূর করেছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। তবে তার আগে বিতর্কের জন্ম দিয়েছিল দুইবার রিভিউ নিয়ে উইকেট বাঁচানোর সুযোগ পেয়েও হাতছাড়া করার বিষয়টি। আর এর জন্য পুরোপুরি দোষারোপ করা হচ্ছে নন স্ট্রাইকিং প্রান্তে থাকা দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে। বাংলাদেশের প্রথম ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন লিটন কুমার দাস। স্বাগতিক পেসার শেনন গ্রেভিয়ালের ডেলিভারি ব্যাট না ছুঁয়ে আঘাত করে প্যাডে। বলার ফিল্ডাররা আউটের আবেদন করলে আম্পায়ার এস রভি স্বাগতিকদের পক্ষেই সাড়া দেন। এ সময় লিটন রিভিউয়ের জন্য নন স্ট্রাইকিং প্রান্তে থাকা তামিম ইকবালের দৃষ্টি কাড়লে তামিম ইকবাল রিভিউ না নেওয়ার পরামর্শ দেন। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা যায় গ্রেভিয়ালের ডেলিভারিটি স্টাম্পের বাইরে দিয়েই যাচ্ছিল, তাই রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন লিটন কুমার দাস। রিভিউ না নেওয়ায় ভুল সিদ্ধান্তের শিকার হন লিটনের মতোই আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলীয় ১১৭ রানের মাথায় ব্যাট করছিলেন তিনি। কিমো পলের ডেলিভারি আঘাত করে সোহানের প্যাডে। জোরালো আবেদনে আম্পায়ার তর্জনী উঁচিয়ে ধরলেও টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে বলটি স্টাম্পে আঘাত করত না। তবে সেবারও রিভিউ নেওয়ার পক্ষপাতী ছিলেন না নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম, যিনি নিজেও একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। উইকেটরক্ষক ব্যাটসম্যানরা উইকেট টু উইকেটে বলের লাইন লেন্থ ভালো বুঝলেও এক্ষেত্রে লিটন, সোহান, মুশফিক এবং সেই সাথে তামিম সবাই ব্যর্থ হয়েছেন দূরদর্শিতার পরিচয় দিতে। বাংলাদেশ দল ১৪৯ রানে গুটিয়ে যাওয়ার পিছনে বড় দায় ছিল উইকেট দুটি। তাই প্রশ্ন উঠছেই, কবে ডিআরএস থেকে সুবিধা আদায় করে নিতে শিখবে বাংলাদেশ ক্রিকেট দল?